নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি সন্দীপ তুলি ডগ ক্যানেল থেকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা হচ্ছে যে তুলি ডগ ক্যানেলের নামটা কিভাবে হয়েছে। এর আগের দিন দেখেছিলাম তুলি ডগ ক্যানেলের কিভাবে আমি করেছি না করেছি। আজকে দেখাচ্ছি তুলি ডগ ক্যানেলের নামটা, তুলি নামটা কেন এসছে। তো কিছুই না বন্ধুরা, তুলি হচ্ছে আমার একটা ডগ আছে, জার্মান স্পিটস। ওর নামেই আমি এই ক্যানেলটার নাম দিয়েছি তুলি ডগ ক্যানেল। কারণ তুলির মধ্যে অনেক কিছু গুণাগুণ আছে যেগুলো আমার দেখালে আপনারা বুঝতে পারবেন। তো সেগুলো অনেক কিছু বিচার করেই আমার এত ডগ থাকতেও আমি ওর নামে ক্যানেলটা চালু করেছি, যে তুলি ডগ ক্যানেল। তো সেই তুলি ডগ ক্যানেলের তুলিকে নিয়ে আজকের ভিডিওটা তুলিকে নিয়েই হবে। তো আজকে তুলির বয়স হয়ে গেল প্রায় 4.5 থেকে 5 বছরের মধ্যে, 4 বছর 9 মাস এরকম একটা বয়স হবে। তো তুলি খুবই ভালো ডগ, জার্মান স্পিটসের মধ্যে সবথেকে সুন্দর কুকুর আমার বাড়িতে তুলি। কারণ তুলির মতো বাইটিং টেন্ডেন্সি নেই, তুলির মধ্যে কোনো কথা আমাকে ওকে বোঝাতে লাগে না। ওর মধ্যে যতটুকু জ্ঞান ওর নিজের, আমাকে কোনো কিছু নিজের হাতে করে শিখিয়ে দিতে লাগেনি। ও যা কিছু করে টোটালটাই ওর নিজের থেকেই করে, আমাদের কিছু বলতে লাগে না। ওকে পটি বলুন, টয়লেট বলুন, সে যেখানে একদম যা গিয়ে করলে আমাদের পক্ষে ঠিকঠাক সব কিছুই ওকে আমাকে শেখাতে লাগেনি, ও নিজের থেকেই করে। এমনকি ওর বেবি যারা নিয়ে গেছেন তারাও মোটামুটি খুব হ্যাপি। তারাও আমাকে বলেছে, সত্যি দাদা আপনার তুলির বাচ্চার কোয়ালিটিও ভালো, তুলির বাচ্চার এত শিক্ষা দীক্ষা নিজের থেকেই একটা তৈরি হয়, যে ওদের বেশি কিছু শেখাতে লাগে না। আর সবথেকে বড় কথা হচ্ছে স্পিড সাধারণত অ্যাগ্রেসিভ হয়, তুলির কিন্তু কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই, এমনকি তুলির বাচ্চারও কোনো অ্যাগ্রেসিভ ভাব হয় না। তুলি আজকে আমার বাড়িতে ক্যানেলে যত বেবি হয়, অন্য যে কোনো বেবি তুলির বাচ্চা যখন হয় সেই সময়ের কথা বলছি, তখন যদি কোনো বেবি হয় তাদের মায়ের যদি কোনো সময় দুধ না হয়, কিছু হয়, তুলি একা সবাইকে নিয়ে দুধ দেয়। তার জন্য কোনো কিছু কামড়ানোর ব্যাপার বা কোনো কিছু ব্যাপার সেরকম কোনো ব্যাপার না। তুলি সবাইকে এক জায়গায় রেখে সবাইকে সমানভাবে দুধ দেয়। তো এই সব গুণাগুণ দেখেই ওর নামেই আমি ক্যানেলটার নাম রেখেছি তুলি ডগ ক্যানেল। তো বেশি কথা বাড়াচ্ছি না, আজকে তুলিকে নিয়েই যখন কথা হচ্ছে, তাহলে চলো কে সে তুলির কী বৃত্তান্ত সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, চলো। যাকে নিয়ে আমার ক্যানেল, সেই যে তুলি, এই হচ্ছে সেই তুলি। ভালো করে দেখে নাও, একে নিয়ে আমার ক্যানেল। এর বয়স হয়ে গেল আজ নাই করে 4.5 বছর বয়স হয়ে গেল। তো আমি এর নামেই ক্যানেলটাকে নাম দিয়েছি যে তুলি ডগ ক্যানেল। তো তুলি ডগ ক্যানেল নামটা দেওয়ার তার অনেকগুলো কারণ আছে, যে এত কুকুর থাকতেও আমি ওকেই নামটা দিলাম কেন। কারণ ও সব থেকে কথা শোনা বাধ্য কুকুর, ওকে কোনো কিছু আমাদের শেখাতে লাগেনি। ও নিজের থেকেই সব কাজই ও নিজের থেকেই করতে পারে। ওর টয়লেট করা বলুন, ওর পটি করা বলুন, তারপরে ওকে স্নান করানোর সময় যদি ওকে এক জায়গায় বসিয়ে রাখা বলুন। আজকে দেখতে পাচ্ছেন আপনারা, ও টোটালি ও কিন্তু চেয়ারে বসে আছে। ওকে যতক্ষণ না আমি বলবো যে নেমে পড় বা আয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ও সেই কাজও করবে না। এমনকি আমার ক্যানেলের যত বাচ্চা হয়, ওর বাচ্চার সময় যদি অন্য কোনো ডগের বাচ্চা হয়, তাদের যদি অনেক সময় দুধ না হয় বা কিছু হয়, তুলি একা দায়িত্ব নিয়ে সব কটা বাচ্চাকে দুধ খাওয়ায়। তার কোনো রাগ বা অশান্তি কোনো কিচ্ছু নেই। একটা পারফেক্ট মা হিসেবে যেটুকু গুণ থাকার দরকার ওর মধ্যে ততটুকুই গুণ আছে। তা সেই চিন্তা করে বন্ধুরা ওর নামেই আমি ক্যানেলটা শুরু করেছি। আর সব থেকে বড়ো কথা, যে তুলির বাচ্চা আজও পর্যন্ত হতে যতক্ষণ 3বার বাচ্চা দিয়েছে, 3বারই আমাদের বাড়িতে কাস্টমার যারা নিয়ে গেছে তারা খুবই হ্যাপি। তারা সবাই খুবই হ্যাপি, কারণ সবার বাচ্চাই ঠিক তুলির মতোই হয়েছে, খুব বোঝা কুকুর। যার জন্য তুলির বাচ্চা নেওয়ার জন্য অনেক কল আসে আমার কাছে, যে তুলির বাচ্চা। কিন্তু আমি তো সবসময় আপনাদের বারবারই বলেছি যে সেইভাবে চিন্তা ভাবনা করি না। তো বলি যে ওর বাচ্চা যেগুলো হয় সেগুলো যদি বলেন অনেক সময় হয়, তাদের কাছ থেকে নিয়ে এসে আমি আপনাদের দিতে পারবো। তো সেই জন্যই আমি আপনাদের দেখাচ্ছি ওকে, যে এইটাই হচ্ছে আমার, যেহেতু ক্যানেল সম্বন্ধে আপনারা জানেন তুলি ডগ ক্যানেল বলা হয়েছে। তো কারণটা কি, এই হচ্ছে সেই আমার অনার
তুলি ডগ ক্যানেলের তুলি, একে নিয়েই আমার ক্যানেল রেডি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর একটু সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।